আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট এই লেসনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা বরাবরই যে কাজটা করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা লেসন আলোচনার শুরুতেই আমরা ওই লেসনের ওয়ার্ড মিনিংগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করে থাকি, যেহেতু ওয়ার্ড মিনিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই কারণে প্রথমে আমরা লেসনের ওয়ার্ড মিনিংগুলো নিয়ে দেখব, তারপরে আমরা লেসনে চলে যাব। তো ফার্স্টলি আমরা যে ওয়ার্ড মিনিংগুলো আমরা দেখব একটু আমরা খেয়াল করি। তো এখানে এই লেসনের ওয়ার্ড মিনিংয়ে বলা আছে, প্রথমে বলা আছে যে রেডিয়েশন শব্দের অর্থ হলো বিকিরণ, অরবিট মানে কক্ষপথ, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, কনসেন্ট্রেশন মানে ঘনীভবন বা ঘনীকরণ, রেইজ মানে উত্তোলন করা, কজ মানে কারণ, র্যাপিডলি মানে দ্রুত গতিতে, কম্বাসন মানে দহন ক্রিয়া বা জ্বালানো, ক্রুড মানে অশোধিত, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, ফসিল মানে জীবাশ্ম, মোরওভার মানে অধিকন্তু অথবা এছাড়াও, অবটেইন মানে পাওয়া, আর পাস্তুর মানে হচ্ছে পশুচারণ ভূমি, র ম্যাটেরিয়াল কাঁচামাল বা অশোধিত বস্তু, জেনারেট মানে উৎপাদন করা, স্ট্রেংদেন মানে সফল করা বা বেগবান করা, ডিফরেস্টেশন মানে বন উজাড়করণ, ইনরমাস মানে অনেক বা অতিরিক্ত বা ব্যাপক, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, রিলিজ মানে ছাড়িয়ে দেয়া অথবা মুক্তি দেয়া, অ্যাবজর্ব মানে শুষে নেয়া, ইনস্টিড অফ মানে বদলে বা পরিবর্তে, অ্যালার্মিংলি আশঙ্কাজনকভাবে, দেয়ার ফর মানে সুতরাং অথবা এজন্য, স্ট্রেংদেন মানে শক্তিশালী করা, একটা হলো রিজিয়ন মানে এলাকা। তো এই ছিল এই লেসন সংক্রান্ত যে ওয়ার্ড মিনিংগুলো। তো আমরা এবার চলে যাব সরাসরি প্যাসেজটাতে চলে যাব আমরা। তো আমরা যে লেসনটা পেয়েছি, লেসনটার নাম হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। ঠিক আছে, ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। তো লেসনে যে বিষয়টা, যে প্যাসেজে যে আলোচনাটা আসছে আমরা একটু খেয়াল করি সবাই। তো এখানে বলতেছে যে হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun। বলতেছে হিউম্যানস মানুষেরা ক্যান নাইদার চেঞ্জ কখনোই পরিবর্তন করতে পারে না, দ্য সানস বলতেছে সূর্যের, রেডিয়েশন বিকিরণ বলতেছে যে হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, বলতেছে যে মানুষেরা কখনোই সূর্যের রেডিয়েশন বা সূর্যের বিকিরণটাকে পরিবর্তন করতে পারে না, নর দ্য আর্থস অরবিট অথবা আপনার কি বলে যে পৃথিবীর যে কক্ষপথ, অরবিট মানে আমরা পেয়েছিলাম কক্ষপথ, তো বলতেছে যে পৃথিবীর কক্ষপথটাকেও পরিবর্তন করতে পারে না, অ্যারাউন্ড দি সান সূর্যের চারপাশে। তো বলতেছে যে মানুষেরা না পারে সূর্যের বিকিরণটাকে পরিবর্তন করতে, না পারে সূর্যের পৃথিবীর কক্ষপথটাকে, সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথটাকে পরিবর্তন করে দিতে, এটা বলছে। এরপরে বলতেছে বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। তো বলতেছে যে বাট দে ক্যান কন্ট্রোল কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে, দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। বলতেছে যে দে ক্যান কন্ট্রোল তারা নিয়ন্ত্রণ করতে পারে, দ্য ইনক্রিজ মানে বৃদ্ধি, তো বলতেছে দ্য ইনক্রিজ বৃদ্ধি ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, বলতেছে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে, অ্যান্ড এবং ইটস ইফেক্ট এর প্রভাবটাকে অন দি অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের উপরে। তো বলতেছে যে মানুষেরা যে কাজটা করতে পারে, বলতেছে সূর্যের ইটাকে পরিবর্তন করতে পারে না, সূর্যের বিকিরণটাকে পরিবর্তন করতে পারে না, পৃথিবীর কক্ষপথটাকে পরিবর্তন করতে পারে না সূর্যের চারপাশে, কিন্তু মানুষ যে কাজটা করতে পারে যে গ্রিনহাউস গ্যাসের যে পরিমাণটা, বৃদ্ধির যে পরিমাণটা, সেই পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং এর প্রভাবটাকে বায়ুমণ্ডলের উপরে, অ্যাটমসফিয়ারের উপরে এর প্রভাবটাকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, শুধুমাত্র ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, বিগত 100 বছরে দ্য কার্বন ডাই অক্সাইড concentration has been raised alarmingly and in the atmosphere and we humans
ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। বলতেছে যে অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার, শুধুমাত্র বিগত 100 বৎসরে দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, কার্বন ডাই অক্সাইডের ঘনীকরণ বা ঘনীভবন হ্যাজ বিন রেইজড, বৃদ্ধি পেয়েছে, কার্বন ডাই অক্সাইডের ঘনীভবনটা বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি, মানে খুব মারাত্মকভাবে বা বিপজ্জনকভাবেই বৃদ্ধি পেয়েছে ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অ্যান্ড উই হিউম্যানস, অ্যান্ড উই আমরা, হিউম্যানস মানব জাতিরাই, উই হিউম্যানস আমরা মানব জাতিরাই ক্যান বি হেল্ড রেসপন্সিবল এর জন্য দায়ী ফর দিস এর জন্য। বলতেছে যে কিন্তু এই যে বিগত 100 বৎসরে কার্বন ডাই অক্সাইডের ঘনীভবনটা বায়ুমণ্ডলে বৃদ্ধি পেয়েছে, আর এর জন্য আমরা মানব জাতিরাই দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বলতেছে the main cause, প্রধান কারণ of the increase in carbon dioxide, বলতেছে যে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির প্রধান কারণ, কার্বন ডাই অক্সাইডের লেভেল বা স্তর, কার্বন ডাই অক্সাইডের স্তর বা লেভেলটা বৃদ্ধির প্রধান কারণ ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে, ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল, ইজ দ্য বার্নিং মানে জ্বালানো, অফ ফসিল ফুয়েল, ফসিল মানে জীবাশ্ম, ফুয়েল মানে জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, বলতেছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোটাই হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের স্তর বা কার্বন ডাই অক্সাইডের স্তরটা বৃদ্ধির প্রধান কারণ, এটা বলতেছে। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, সিন্সটা এখানে আমার থেকে অর্থে ব্যবহৃত হচ্ছে। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century অর্থাৎ ঊনবিংশ শতাব্দী, সেঞ্চুরি মানে শতাব্দী, ঊনবিংশ শতাব্দীর শেষ সময় থেকে বা ঊনবিংশ শতাব্দীর শেষ সময় থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, বলতেছে যে কারখানার যে কাজ, কলকারখানার যে কার্যাবলী, ইন্ডাস্ট্রিয়াল মানে কলকারখানাকে বোঝানো হচ্ছে, আর অ্যাক্টিভিটিস মানে কাজ, ইন্ডাস্ট্রিয়াল কাজ মানে শিল্পের কার্যাবলী আমরা এটাও বলতে পারি, শিল্পের কার্যাবলী ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে, র্যাপিডলি খুব দ্রুত গতিতে ভাবে, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, আর এটা বৃদ্ধি পেয়েছে অনেক কলকারখানা বৃদ্ধির মাধ্যমে। বলতেছে অনেক কলকারখানা বৃদ্ধির মাধ্যমে ঊনবিংশ শতাব্দীর শেষ সময় থেকেই শিল্পের কার্যাবলী দ্রুত গতিতেই বৃদ্ধি পেয়েছে, র্যাপিডলি মানে দ্রুত গতিতে, বলতেছে খুব দ্রুত গতিতেই বৃদ্ধি পেয়েছে। দিস ফ্যাক্টরিজ এই কলকারখানাগুলো ওর রিকোয়ার্ড প্রয়োজন ছিল, এই কলকারখানার জন্য প্রয়োজন ছিল এনার্জি মানে শক্তি, তো বলতেছে এই কলকারখানাগুলোর জন্য শক্তির প্রয়োজন ছিল, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাশন অফ কোল, বলতেছে হুইচ ওয়াজ প্রডিউস মানে হচ্ছে উৎপাদন করা, বলতেছে যে হুইচ ওয়াজ প্রডিউসড যেটা কি করতে হতো, উৎপাদিত হতো, থ্রু দি কম্বাশন মানে জ্বালানো বা পোড়ানো আমরা বলতে পারি, বা দহন ক্রিয়া, আমরা ইয়েতে পেয়েছিলাম ওয়ার্ড মিনিংয়ের ভিতরে পেয়েছিলাম আমরা কম্বাশন মানে দহন ক্রিয়া। তো বলতেছে যে এই হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দি কম্বাশন অফ কোল, যা এই কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপাদিত হয়েছিল। বলতেছে যে দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দি কম্বাশন অফ কোল, বলতেছে এই কলকারখানাগুলোর জন্য প্রয়োজন ছিল জ্বালানির, আর যেই জ্বালানিগুলো কয়লা পোড়ানোর মাধ্যমেই উৎপাদন করা হয়েছিল। বিসাইডস কোল, বলতেছে বিসাইডস কোল কি বলে কয়লা ছাড়াও বা কয়লার পাশাপাশি আদার সোর্সেস অন্যান্য উৎসগুলো অফ এনার্জি বা শক্তির অন্যান্য উৎসগুলো সাচ অ্যাজ যেমন মিনারেল অয়েল খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস ওয়ার অলসো বার্ন, বলতেছে ওয়ার অলসো বার্ন এগুলোও পোড়ানো হয়েছিল, বার্ন মানে আমরা জানি পোড়ানো, ওয়ার অলসো বার্ন এগুলোও পোড়ানো হয়েছিল টু হিট আওয়ার হাউজেস, টু হিট মানে হলো উত্তপ্ত করা বা গরম করা আমরা বলতে পারি, বলতেছে টু হিট আওয়ার হাউজেস আমাদের ঘরবাড়িগুলোকে উত্তপ্ত করতে বা উষ্ণ করতে, রান কার্স গাড়ি চালানোর ক্ষেত্রে, অ্যান্ড এয়ারপ্লেনস এবং গাড়ি এবং বিমান চালানোর জন্য বা গাড়ি এবং বিমান চালানোর জন্য, অথবা টু প্রডিউস ইলেকট্রিসিটি অথবা বিদ্যুৎ উৎপাদন করতে। তো বলতেছে যে বিসাইডস কোল কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি সাচ এজ মিনারেল ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্ন টু হিট আওয়ার হাউজেস, রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস অর টু প্রডিউসড ইলেকট্রিসিটি। বলতেছে যে কয়লা পোড়ানো ছাড়াও অন্যান্য যে শক্তির উৎসগুলো যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এগুলোও পোড়ানো হয়েছিল আমাদের ঘরবাড়িগুলোকে উষ্ণ করার জন্য, গাড়ি এবং বিমান চালানোর জন্য অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য এগুলোও পোড়ানো হয়েছিল। নাওয়েডেজ
বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্নড ডেইলি। বলতেছে নাওয়াডেজ বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস। অ্যাবাউট মানে আমরা জানি সম্পর্কে, কিন্তু এখানে অ্যাবাউট সম্পর্কে নয়, এখানে অ্যাবাউটের বাংলা হবে প্রায়। বলতেছে প্রায় 85 মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল। ক্রুড মানে অশোধিত বা অপরিশোধিত। বলতেছে যে অশোধিত তেল, বলতেছে যে বর্তমানে প্রায় 85 মিলিয়ন ব্যারেল অশোধিত তেল আর বার্ন পোড়ানো হয় ডেইলি, প্রত্যেক দিন। বলতেছে যে বর্তমানে প্রায় প্রতিদিন 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়ে থাকে। এভরি টাইমস অফ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন। বলতেছে এভরি টাইম প্রত্যেকবারই ফসিল র ম্যাটেরিয়াল জীবাশ্ম কাঁচামাল, র ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল, বলতেছে জীবাশ্ম কাঁচামাল ইজ বার্ন পোড়ানো হয়, প্রত্যেকবারই জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয়। ইট রিলিজেস কার্বন ডাই অক্সাইড ইনটু দ্য এয়ার। ইট রিলিজেস, রিলিজ মানে মুক্তি দেওয়া অথবা ছাড়িয়ে দেওয়া। বলতেছে ইট রিলিজেস, এটা কি করে ছড়িয়ে দেয় বা মানে ছাড়িয়ে দেয় দ্য কার্বন ডাই অক্সাইডকে ইনটু দ্য এয়ার, বাতাসে। বলতেছে এটা বাতাসে কার্বন ডাই অক্সাইডটাকেই ছড়িয়ে দেয়। যখন এই জীবাশ্ম কাঁচামালগুলোকে যখন পোড়ানো হচ্ছে, ওই পোড়ানোর কারণে কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশিয়ে দেওয়া হয় বা বাতাসে মিশে যায়, এটাই বোঝানো হচ্ছে। দেয়ারফর, এজন্য, ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার, দ্যাট যে, বা দেয়ারফরের বাংলা বললাম আমি এজন্য, অথবা আরেকটা বাংলা হয় সুতরাং। তো বলতেছে দেয়ারফর সুতরাং, ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাই অক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস। বলতেছে যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস, বেশি বেশি গ্রিন হাউস গ্যাস, লাইক যেমন কার্বন ডাই অক্সাইড, আর বিং জেনারেটেড, জেনারেট মানে তৈরি করা, উৎপাদন করাকে বোঝানো হচ্ছে। বলতেছে আর বিং জেনারেটেড উৎপাদন করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী জুড়ে, বাই হিউম্যানস মানুষের দ্বারা। তো বলতেছে যে এটা সুতরাং এটা পরিষ্কার যে মানুষের দ্বারা সারা পৃথিবীতেই কার্বন ডাই অক্সাইডের মতো মানে বেশি বেশি গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড তৈরি করা হচ্ছে বা উৎপাদিত হচ্ছে। মোর ওভার অধিকন্তু অথবা এছাড়াও, উই আর অলসো স্ট্রেংদেন শব্দের অর্থ হলো শক্তিশালী করা। তো বলতেছে যে মোর ওভার এছাড়াও অথবা অধিকন্তু, উই আর অলসো স্ট্রেংদেনিং, আমরা কি করতেছি শক্তিশালী করতেছি, আমরা শক্তিশালীও করতেছি দ্য গ্রিন হাউস ইফেক্ট। বলতেছে যে অতি বেগুনি রশ্মির যে প্রভাবটা, এই অতি বেগুনি রশ্মির প্রভাবটাকে আমরা আরও বেশি শক্তিশালী করে দিচ্ছি বাই ডিফরেস্টেশন মানে হলো বন ধ্বংসকরণ অথবা বন উজাড়করণ বা বন শূন্যকরণ। তো বলতেছে যে এই ডিফরেস্টেশন বা বন ধ্বংসকরণের দ্বারা আমরা গ্রিনহাউসের যে প্রভাবটা সেই প্রভাবটাকে বা অতি বেগুনি রশ্মির যে গ্রিনহাউসের যে প্রভাবটা সেই প্রভাবটাকে আমরা আরও বেশি শক্তিশালী করে দিচ্ছি। আর ডিফরেস্টেশন বলতে যেটা বোঝানো হচ্ছে যে হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, হুইচ মিনস যা বলতে বোঝানো হয় কাটিং ডাউন ট্রিজ গাছপালা কেটে ফেলা, গাছপালা ধ্বংস করে ফেলা, যেটা বলতে বোঝানো হয় গাছপালা কেটে ফেলা বা ধ্বংস করে ফেলা। এভরি ইয়ার প্রত্যেক বছর, ইনরমাস এরিয়াস ব্যাপক এলাকা, ইনরমাস শব্দের অর্থ হলো অনেক বা অতিরিক্ত বা ব্যাপক। তো বলতেছে ইনরমাস এরিয়াস অফ ফরেস্ট মানে ব্যাপক এলাকার বন, বনের ব্যাপক এলাকা আর ডেস্ট্রয়েড ধ্বংস করা হয়। প্রত্যেক বছরই অনেক বিশাল একটা অংশ, বনের বিশাল একটা অংশ ধ্বংস করা হয় বাই পিপল, কিসের দ্বারা, মানুষের দ্বারা। অর্থাৎ মানুষ বনের বিশাল একটা অংশটাকে ধ্বংস করে ফেলে টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট পাস্তুর। বলতেছে টু অবটেইন উড, কিসের জন্য তারা বন ধ্বংস করে, টু অবটেইন মানে পাওয়া, টু অবটেইন উড কাঠ পাবার জন্য জ্বালানি কাঠ পাবার জন্য তারা কি করতেছে, এই বনের একটা ব্যাপক অংশ ধ্বংস করে ফেলতেছে। অ্যান্ড আরেকটা বলতেছে টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং, এবং তারা এলাকা, রিজিয়ন মানেও এলাকা, বলতেছে তারা এলাকা পরিষ্কার করতেছে ফর মাইনিং খনির জন্য তারা এরকম বন ধ্বংস করে এলাকাটাকে পরিষ্কার করতেছে। অ্যান্ড টু ক্রিয়েট পাস্তুর শব্দের অর্থ হলো পশুচারণ ভূমি, অর্থাৎ যে জায়গাতে পশুচারণ করা হয় সেটাকে বলা হয় পাস্তুর। তো বলতেছে যে টু ক্রিয়েট পাস্তুর, এবং পশুচারণ ভূমি তৈরি করার জন্য তারা বন ধ্বংস করতেছে মানুষেরা। তাহলে বলতেছে যে এখানে যে প্রত্যেক বছর বনের বিশাল একটা অংশ ধ্বংস করে ফেলা হচ্ছে মানুষের দ্বারা, কাঠ পাবার জন্য, খনির জন্য জায়গা পরিষ্কার করতে, এবং পশুচারণ ভূমি তৈরি করার জন্য জায়গা পরিষ্কার করতে বনের বিশাল একটা অংশ মানুষ ধ্বংস করে ফেলতেছে প্রত্যেক বছর। দিস লস অফ দ্য ফরেস্ট
দিস লস অফ দ্য ফরেস্ট, বলতেছে এই যে বনের যে ক্ষতি বা বন হারানো, এই বন হারানো কজেস ঘটাইতেছে ডুয়েল প্রবলেম। ডুয়েল মানে দুই, বলতেছে যে দুই ধরনের সমস্যা তৈরি করতেছে, অর্থাৎ এই বন ধ্বংস করার কারণে দুই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, বলতেছে ট্রিজ গাছপালা দ্যাট আর বার্নড আপ যেগুলো পুরানো হইতেছে, রিলিজ সেগুলো নির্গত করতেছে বা ছড়িয়ে দিতেছে লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছড়িয়ে দিতেছে ইনটু দ্য এয়ার, বাতাসে। বলতেছে যে গাছপালা পোড়ানো হচ্ছে, এই গাছপালা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশিয়ে দিচ্ছে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্টস অ্যাবজর্ব, বলতেছে যে বন শুষে নিতেছে এ লট অফ কার্বন ডাই অক্সাইড, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। বলতেছে অন্যদিকে বন হইতেছে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড শুষে নেয় ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে। বলতেছে অন্যদিকে বাতাস থেকে বন প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শুষে নেয় অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড, এবং এর পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে থাকে। ডেলিভার মানে সরবরাহ করা, বা বলতেছে যে ইনস্টেড মানে পরিবর্তে, এর পরিবর্তে অর্থাৎ কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে সে কী করতেছে, তার পরিবর্তে অক্সিজেন ছেড়ে দিচ্ছে। উই অলসো ডেস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাই অক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, বলতেছে উই অলসো ডেস্ট্রয়, আমরা কি করতেছি, ধ্বংস করতেছি, আমরা ধ্বংস করি অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস, বলতেছে যে গুরুত্বপূর্ণ মানে ভান্ডার অফ কার্বন ডাই অক্সাইডের ভান্ডারটাকেও আমরা ধ্বংস করে দিতেছি হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। আচ্ছা, বলতেছে যে উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা মানে বনগুলোকে পরিষ্কার করতেছি তখন কার্বন ডাইঅক্সাইডের মানে গুরুত্বপূর্ণ যে স্টোর হাউস বা ভান্ডার ছিল সেটাকেও আমরা ধ্বংস করে দিচ্ছি। তো এই ছিল মোটামুটি আজকের প্যাসেজটি। তো এর সঙ্গে কয়েকটা ট্রু ফলস দেওয়া আছে নিচে, তো তোমরা বাসায় সবাই এগুলো একটু প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।